ভিডিওতে যেহেতু ক্লিক করেছেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। কেন? কারণ আজকের ভিডিওতে আমি জানাবো বরবাদ আনকাট ভার্সন পাইনি। জি হ্যাঁ চাচা, আমি সবকিছু ঠিকই বলছি। বরবাদ সিনেমার ক্ষেত্রে এখন দুইটা পসিবিলিটিস আছে, একটা হচ্ছে বরবাদ আনকাট ভার্সন পেয়েছে, অন্যটা হচ্ছে পায়নি। আজকে এই দুইটা পসিবিলিটিস নিয়ে আপনাদেরকে এই সিনেমা সম্পর্কে ধারণা দিব, পাশাপাশি আরো জানাবো বরবাদ সিনেমার কোন সিনগুলো কেটে ফেলতে বলা হয়েছিল। প্রথমে আসি পসিবিলিটিস 1 এর কাছে। প্রথমে বলে রাখি বরবাদ সিনেমাটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 19 মিনিট। বরবাদ সিনেমাটা গত সোমবার কিন্তু সেন্সর বোর্ডে জমা করা হয়েছিল এবং তারা বলেছিল সিনেমাটার মধ্য থেকে যেন 12 থেকে 13 মিনিট তারা কেটে ফেলে এবং মঙ্গলবারে পুনরায় এই সিনেমা যেন আবার সেন্সরে জমা করা হয়। তারা এটাও বলেছিল মঙ্গলবারে যদি এই সিনেমা আবার সেন্সরে জমা করা হয় তাহলে এই সিনেমাটা আবার দেখার পর তারা সার্টিফিকেট দিয়ে দিবে। গতকালকে অর্থাৎ মঙ্গলবারে যে এই সিনেমাটা আবার সেন্সরে জমা করা হয়েছে, এটা কিন্তু কাট করা ভার্সনটাই জমা করেছে তারা, আর কাট করা এই ভার্সনটাকে তারা আবার আনকাট ভার্সন দিয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে 2 ঘন্টা 19 মিনিট তো ঠিকই আছে, তাহলে এখানে কাট করা হয়েছে কোথায়? আসলে বিষয়টা এমন হচ্ছে যে এখানে কিছু এক্সট্রা সিন অ্যাড করা হয়েছে, পাশাপাশি কিছু সিনকে স্লো মোশন করে একটু লং করা হয়েছে। এই সমস্ত কাটছাট করার পর এই সিনেমাটা রান টাইম ঠিকঠাক করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2 ঘন্টা 19 মিনিট করে দেওয়া হয়েছে। আর গতকালকে মেহেদী হাসান কিন্তু 12 মিনিট কাটার পর পুনরায় এডিট করে এই সিনেমাটা নিয়ে যায় সেন্সরে এবং জমা করে দেয়। এবং সেকেন্ড টাইম যে ভার্সনটা নিয়ে জমা করা হয়েছিল, এখন এই ভার্সনটাকে আনকাট ভার্সন বলা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে যদি এই সিনেমাটাকে সত্যি কাট করা না হয় তাহলে এই সিনেমাটাকে অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হতো, কিন্তু এই সিনেমাটাকে অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হয় নাই, এই সিনেমাটাকে ইউএস সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ সব ক্যাটাগরির মানুষ এই সিনেমাটা এখন দেখতে পারবে। সেক্ষেত্রে ছোট বাচ্চারা অবশ্যই তার প্যারেন্টসকে সাথে নিয়ে এই সিনেমাটা দেখতে যেতে পারবে। এখন যেহেতু ইউএস সার্টিফিকেট দিয়েছে, এটা অনেকখানি প্রমাণ করছে যে এই সিনেমাটা সত্যি কাট করেছে। যদি আসলে কাট করা না হতো তাহলে এই সিনেমাটাকে এ সার্টিফিকেট দিত। এখন অনেকে আবার বলবে যে মেহেদী হাসান তো নিজের মুখে বলেছে যে কোনো কিছু কাট করা হয় নাই, কোনো কিছু ব্লার করা হয় নাই। আসলে ব্যাপারটা এমন হচ্ছে যে মেহেদী হাসানকে এত বেশি হেনস্থা করা হয়েছে যে সে নিজে কনফিউজ ডিসিশন নিতে। কারণ আজকে বুধবার আর বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু সেন্সর বোর্ড বন্ধ করে দেওয়া হবে, সবাই ছুটিতে চলে যাবে, যার কারণে মেহেদী হাসানের হাতে একদমই সময় নেই। সে যদি বেশি লেট করে তাহলে এই সিনেমা কখনোই এইতে রিলিজ করা পসিবল হবে না, যার কারণে সে একরকম বাধ্য হয়ে কাট করা ভার্সনটাই সেন্সরে জমা করেছিল। আর মেহেদী হাসান যেহেতু বলেছে কোনো কিছু কাট করা হয় নাই, এটা কিন্তু সত্যি বলেছে। সত্যিটা কিভাবে বলেছে তাই না? এখন এই প্রশ্নটা যেহেতু আপনার মাথায় ঘুরছে, এটার আনসার আমি দিয়ে দিচ্ছি। সেকেন্ড টাইম যে ভার্সনটা নিয়ে গিয়ে জমা করা হয়েছে, এখানে মূলত কোনো কিছু কাট বা ব্লার করা হয় নাই। যে ভার্সনটা অলরেডি কাটা আছে সেখানে কি বার কাট বা ব্লার করবে তাই না? এখন যদি মেহেদী হাসান সত্যি কথাটা বলে দিত যে হ্যাঁ এখানে 12 মিনিট কাটা হয়েছে, পুনরায় আবার এটা এডিট করে আমি নিয়ে গিয়েছি এবং এই ভার্সনটাকে আনকাট দেওয়া হয়েছে, যদি এমনটা মেহেদী হাসান বলে দিত তাহলে এই সিনেমার হাইপে সামান্য হলেও ভাটা পড়তো, এই সিনেমার হাইপ সামান্য হলেও নষ্ট হতো। হয়তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে মেহেদী হাসান বলেছে কোনো কিছু কাট করা হয় নাই বা কোনো কিছু ব্লার করা হয় নাই। যদি এখন পসিবিলিটিস 2 নিয়ে কথা বলি তাহলে এমনটাও হতে পারে যে যেহেতু সব মহল থেকে সেন্সরের উপর একটা চাপ চলে এসেছিল, সাকিবিয়ানরা আবার আন্দোলন করছিল, সেই হিসেবে হয়তো সেন্সর বোর্ডে আসল ভার্সনটাকে আনকাট ভার্সন দিয়েছে। আর মেহেদী হাসান হয়তো সকলের সাপোর্টকে মাথায় রেখে রিয়েল ভার্সনটাকে আবার নিয়ে গিয়েছিল সেন্সর বোর্ডে জমা করার জন্য, আর সকলের চাপে পড়ে হয়তো সেন্সর বোর্ড ওই ভার্সনটাকে আনকাট ভার্সন দিয়েছে। আর যদি এমনটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা পসিবিলিটিস 1 কে সমর্থন করবেন নাকি 2 কে সমর্থন করবেন। এখন আসি আমরা কিভাবে বুঝবো যে এই সিনেমাটা সত্যি কাট করেছে নাকি কাট করা নাই। এই বিষয়টা যদি বুঝতে যাই তাহলে আমাদেরকে জানতে হবে সেন্সর বোর্ড কোন বিষয়গুলোকে কাটতে বলেছিল বা কোন সিনগুলোকে কাটতে বলেছিল। চলুন জেনে নেওয়া যাক সেই সিনগুলো সম্পর্কে। প্রথমটা হচ্ছে শাকিব খান গাড়ির মধ্যে একজন ব্যক্তিকে পিস পিস করে ফেলছিল। 2 নম্বর সিনটা হচ্ছে শাকিব খানকে পুলিশ অনুরোধ করে বলে আমাকে মাফ করে দেন। 3 নম্বর সিনটা হচ্ছে শাকিব খান এই সিনেমায় একজন ব্যক্তিকে মেরে ফেলে এবং তার শরীরের উপর প্রস্রাব করে দেয়। 4 নম্বর সিনটা হচ্ছে শাকিব খান হয়তো অন স্ক্রিনে কোনো একজন এমপি কে মেরে ফেলছে। এখন আমার জানা মতে মূলত এই 4 সিনেই কাট করতে বলা হয়েছিল। যদি সিনেমা হলের মধ্যে এই 4 দৃশ্য থাকে তাহলে আমরা ধরে নিব যে আসলে মেহেদী হাসান সত্যি কথা বলেছে, এই সিনেমায় কোনো কিছু কাট করা হয় নাই। আর যদি সিনেমা হলে এই 4 সিন না থাকে তাহলে আমরা ধরে নিব যে এই সিনেমাটা আসলে 12 মিনিট কাট করা হয়েছিল। দেখা যাক সিনেমাটা রিলিজ করার পর এই সমস্ত বিষয় অনেক বেশি ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারবো। বাট কাট করা হোক বা না হোক, আমরা সাকিবিয়ান, আমরা শাকিব খানের বরবাদ সিনেমার সাথে শুরু থেকে আছি, শেষ পর্যন্ত অবশ্যই থাকবো। বরবাদ সিনেমা কাট করা হলেও এই সিনেমাটা আমরা দেখবো, কাট করা না হলেও এই সিনেমাটা আমরা দেখবো। সো গাইস, আপনার কি মনে হয় আসলে কি কাট করা হয়েছে নাকি কাট করা হয় নাই? আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সাথে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।